একজন কাফের ব্যক্তি আল্লাহ পাকের কাছে আক্ষেপ পেশ করলো, আহারে আমি যদি মরণের আগে ইলিশ মাছ দিয়ে খাবার খেতে পারতাম, খাবার গ্রহণ করতে পারতাম। আরেকজন মুমিন ব্যক্তি আফসোস আর আক্ষেপ করলো, আহারে আমি যদি মরণের আগে জাইতুন তেল গ্রহণ করতে পারতাম, খাবার খেতে পারতাম, জাইতুন তেল দিয়ে আমি যদি খাবারটা গ্রহণ করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা দুইজন ব্যক্তির জন্য নিযুক্ত করলেন। একজন ফেরেশতা আসলেন কাফের আক্ষেপটাকে পূর্ণ করার জন্যে, সাগর থেকে ইলিশ মাছ উঠায়া ওই ব্যক্তির বাসায় পৌঁছিয়ে দিয়েছে। বাসায় পৌঁছিয়ে দিয়েছে, সে শাক মাছ দিয়ে ভাত খেয়েছে, খাবার গ্রহণ করেছেন। আরেকজনের চুকে সেই আলমারির ভিতরে জাইতুন তেল সংরক্ষিত ছিল। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হ্যাঁ ফেরেশতা, তার এই জাইতুন তেলটাকে তুমি ফেলে দিয়ে আসো। ফেরেশতা জাইতুন তেলটাকে ফেলে দিলেন, জাইতুন তেলটাকে নষ্ট করে দিলেন। মুমিনের আক্ষেপ পূর্ণ হয়নি, মুমিনের আফসোসটা পূর্ণ হয়নি। এই দুইজন ফেরেশতা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, কাফেরের সঙ্গে ভালো আচরণ করলেন, মুমিনের সঙ্গে খারাপ আচরণ করলেন, বুঝলাম না, বুঝে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, কাফেরের সাথে আমি ভালো আচরণ এই জন্য করেছি, কাফের হওয়ার পরেও কিছু না কিছু ভালো কাজ করেছি, কমিন হওয়ার পরেও কিছু না কিছু ভালো কাজ করে খারাপ মানুষ দেখবেন সমাজে বেশি সুখে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই কাফের কিছু না কিছু ভালো কাজ করেছে, কিন্তু হাসরের ময়দানে ভালো কাজের ওসিলায় সে যেন জান্নাতের দাবি করতে না পারে। এই জন্য আমি আল্লাহ যত পাওনা আছে সমস্ত পাওনা দুনিয়াতে দিয়ে দিলাম। একটা নেক আমলের পাওনা রয়ে গিয়েছিল, মরণের আগে ইলিশ মাছ খাওয়ানোর মাধ্যমে তার পাওনা দুনিয়াতে আমি পরিশোধ করে দিয়েছি। দুই নাম্বার হলো মুমিন বান্দা, যে মুমিন বান্দা আমি আল্লাহ চাই সে জান্নাতে যাবে, আল্লাহ পাক চান তাকে জান্নাতে দিবে। আর মুমিন বান্দা আফসোস করেছে জাইতুন তেল গ্রহণ করবে, কিন্তু ফেরেশতার মাধ্যমে আল্লাহ জাইতুন তেলটাকে ফেলে দিয়েছেন। আক্ষেপ আর আফসোস রয়ে গেছে, আহারে আমি জাইতুন গ্রহণ করতে পারলাম না, কষ্ট হয়েছে। এই কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ মুমিন বান্দার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ কোনো মুমিন বান্দাকে জাহান্নামে দিতে চান না। এই জন্য বান্দার মরণের আগে আল্লাহ বান্দা মরণের আগে আগে বান্দাকে পাক সাফ করেন। কখনো কখনো এরকম হয়, নেককার মানুষ ভালো মানুষ দেখবেন 6 মাস যাবত 3 মাস যাবত বিছানায় পড়ে আছে, অনেক কষ্ট করতেছে। এই কথার মর্ম এটাই বুঝতে হবে দুষ্ট বুজুর্গ, এর মাধ্যমে অবশ্যই অবশ্যই আল্লাহ বান্দার গুনাহ মাফ করে থাকেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে থাকেন। এরপরেও যদি মরণের আগে যদি বান্দার গুনাহ মাফ না হয়, তওবাও যদি না করে, তাহলে আজরাইল আলাইহিস সালামের মারপিটের মাধ্যমেও গুনাহ মাফ হয়, আজরাইলের দেওয়া শাস্তির মাধ্যমেও গুনাহ মাফ হয়, আজরাইলের শাস্তির মাধ্যমেও যদি গুনাহ করেছি। এই ঈমানের উপরে বিগত 2 জুমা আলোচনা শুনেছি। 2 গুণ হলো, 2 নাম্বার গুণ হলো নেক আমল ওয়ালা, সৎ আমল করনে ওয়ালা, ভালো কাজ করনে ওয়ালা। ভালো কাজ বলতে যেটা আপনি আর আমি ভালো কাজ মনে করি সেটা না, যেটা আল্লাহ পাক বিধান করেছেন, যা নবী করেছেন তা করা, নবীর সুন্নত অনুযায়ী, সাহাবায়ে কেরামের নমুনা অনুযায়ী যেটা হবে সেটা নেক আমল হবে। মন গড়া মতো একটা কাজ করলেই এটা নেক আমল হবে না। নেক আমল হওয়ার জন্যে 1 নাম্বার আল্লাহর বিধান, 2 নাম্বার নবীর সুন্নত, 3 নাম্বার সাহাবায়ে কেরামের নমুনা। এই 3টা জিনিসের সমন্বয়ে যেই কাজে থাকবে, যে আমলে থাকবে, এটা নেক আমল হবে। এই 3টা কাজের বাহিরে যেই কাজটা হবে, 3টা শর্তের বাহিরে যেই কাজটা হবে, এটা নেক আমল হবে না। যদিও বাহ্যিকভাবে আপনার কাছে আমার কাছে এটাকে ভালো কাজ মনে হইতেছে, কিন্তু এটা ভালো কাজ হবে না। ভালো আমল হওয়ার জন্যে, নেক আমল হওয়ার জন্যে এই 3টা শর্ত অপরিহার্য, জরুরি বিষয়। এখন এগুলো কি? এগুলো তো বিশাল লম্বা আলোচনা। নামাজ পড়া, নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়া, আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়া, হজ করা, জাকাত দেওয়া, রোজা রাখা, ইশরাক করা, আওয়াবিন পড়া, তাহাজ্জুদ পড়া,
বান্দার হক আদায় করা, মার হক আদায় করা, বাবার হক আদায় করা, বোনের হক আদায় করা, ভাইয়ের হক আদায় করা, চাচার হক আদায় করা, দাদা দাদির হক আদায় করা, নানা নানির হক আদায় করা, মসজিদে আসলে মসজিদের হক আদায় করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা। এই নেক আমলের ফেহরিস্ত বহুত করব, এটার বহুত লম্বা তালিকা। তাহলে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো নেক আমল করতে হবে, 3 নাম্বার রব বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পর সত্যর উপদেশ দেওয়া, সত্যের উপদেশ দেওয়া। এখানে হাক্কুন দ্বারা উদ্দেশ্য হলো নেক আমলের সমষ্টি। নিজে নেক আমল করবে এবং অন্যকে নেক আমলের উপদেশ দিবে। নিজে নামাজ পড়তেছে কিন্তু ছেলে মেয়ের নামাজের খোঁজখবর নাই, 4 গুণওয়ালা হবে না। নিজে নামাজ পড়তেছে, বিবি সাহাবার নামাজের খোঁজখবর নাই, বিবি সাহাবা নামাজ পড়তেছে, স্বামীর নামাজের খোঁজখবর নাই, তাহলে এই 4 গুণওয়ালা হবে না। নিজে নেক আমল তো করতেছি, কিন্তু সন্তান কিভাবে নেক আমলের অধিকারী হবে এই বিষয়ে কোনো ফিকির নাই, এই বিষয়ে কোনো চিন্তা নাই, এই বিষয়ে তার কোনো উপদেশ নাই, তাহলে 4 গুণওয়ালা হওয়া যাবে না। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এর মর্ম হলো আমি ঈমান আনলাম, নেক আমল করলাম, পাশাপাশি আমার ঈমান আনা আর নেক আমল করা এটা অন্যকে উদ্বুদ্ধ করা, অন্যকে দাওয়াত দেওয়া। এক কথায় বলতে কি, অন্যকে দাওয়াত দেওয়া। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবরি, পরস্পর একজন আরেকজনকে সবরের উপদেশ দেয়, সবরের উপদেশ দেয়। তো সবরের উপদেশ দিলে তাহলে তিনি এই 4 গুণওয়ালা হবেন, যেই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এই সবর শব্দটা কুরআনুল হাকিমে, কুরআনুল কারীমে প্রায় 90 বার এসেছে। কয়বার আসছে ভাই? সবর শব্দটা কুরআনুল হাকিমে প্রায় 90 বার এসেছে, কেউ বলেন 70 বারের বেশি এসেছে। সবর আল্লাহ পাক কুরআনুল হাকিমে বার 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 সবরের কথা বলেছেন। এর মধ্যে এখানে বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবরি, তোমরা নিজেরা সবর করো এবং অন্যকে সবর ধারণে উদ্বুদ্ধ করো। আল্লাহ অন্য এক আয়াতে বলতেছেন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দুউফু ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তারা হীনমন্য হয় না, তারা দুর্বল হয় না, তারা অসহায় হয় না, এবং তারা যুদ্ধের ময়দান থেকে পলায়নও করে না। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ বলতেছেন আল্লাহ সাবিরদেরকে, সবরকারীদেরকে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। আরেক আয়াতে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাবিরিনদেরকে, সবরকারীদের সাথে রয়েছেন। কুরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা শেষ হবে না। আমাদের কাছে যতই অর্থ থাকুক একদিন শেষ হবে কি না? একদিন শেষ হয়ে যাবে। যতই সম্পদ থাকুক একদিন না আরেকদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে এটা কখনো শেষ হবে না। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা সুন্দর আমল করবে আল্লাহ পাক তাদেরকে সবরের উত্তম প্রতিদান দান করবেন। আর এক আয়াতে রব বলতেছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নিশ্চয় আজ আমি তাদেরকে, তারা যে সবর করেছে এই সবরের প্রতিদান দিব, এবং যারা সবরকারী হয় আন্নাহুম হুমুল ফাইজুন, তারা হলো সফল কাম, তারা হলো সফল হনেওয়ালা ব্যক্তি। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। সবরকারী নারী, সবরকারী পুরুষের জন্য আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাদের জন্য মাগফিরাত এবং বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আয়াত তো বললামই আগেই, সবর শব্দটা কুরআনুল হাকিমে প্রায় 90 বার আসছে।
তো সবগুলো আয়াতের তর্জমাটাও আপনাদের সামনে শোনানো সম্ভব না, এজন্য কয়েকটা আয়াত পাঠ করে বরকত স্বরূপ আপনাদের সামনে শোনাইলাম। কিন্তু এই সমস্ত আয়াতের সবর শব্দ নিয়ে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন, সবরটা হলো 3 প্রকার। কয় প্রকার ভাই? সবর হলো 3 প্রকার। একটা সবর হলো সবর আলা তাআহ, ইবাদতের উপরে সবর করা। ইবাদতের উপরে কি করা? সবর করা। শীতের মৌসুমে ফজরের নামাজের সময় উযু করতে কষ্ট হয় কিনা? জোরে বলেন না, কষ্ট হয় না? কষ্ট হয়। এখন সবর করে উযু করতে হবে, ধৈর্য ধরে উযু করতে হবে। শীতের মৌসুমে কম্বল উপর থেকে ফেলে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আসা, এটা অনেক কষ্টের কাজ। এই কষ্টের মোকাবেলায় সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়তে কষ্ট হয়, এই কষ্টের সময়ে মুজাহাদা করতে হবে, সবর করতে হবে। উমরা করতে মন চায় না, হজ করতে মন চায় না, টাকা চলে যাবে। আবার হজ্জে গেলেও অনেক কষ্ট। হজ্জে অনেক কষ্ট না? হজ কিন্তু অনেক কষ্টের একটা আমল। হজ্জে অনেক কষ্ট, রোজা সারা দিন, এই দুপুর থেকে এই সুবহে সাদিক থেকে নিয়ে একবারে মাগরিব পর্যন্ত, গুরুবে শামস পর্যন্ত সারাদিন না খেয়ে থাকা, এটা কষ্টের কারণ, কষ্টের বিষয়। কিন্তু এই কষ্ট স্বীকার করে সবর করেছে বান্দা আল্লাহর জন্যে। তাহলে ইবাদতের উপরে সবর করা, সবরটা হলো 3 প্রকার। মুখস্থ করতে হবে সবাই। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার সবর হলো সবর আলা তাআহ, অর্থাৎ ইবাদতের উপরে সবর করা। ইবাদত করতে মন চায় না কিন্তু করতে হবে, ইবাদত করতে কষ্ট হয়, এরপরও ইবাদত করতে হবে, ধৈর্য ধরে ইবাদত করতে হবে। এটা হলো সবর আলা তাআহ অথবা সবর আলাল ইবাদা। আরেকটা হলো সবর as-sabru আনিল মাসিয়াহ, গুনাহ থেকে সবর করা, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে সবর করা। রাস্তা দিয়ে বের হইলে বেগানা নারী যখন সামনে আসে তখন দৃষ্টিকে অবনত করা কষ্টের কাজ না? কথা বলে না। দৃষ্টিকে অবনত করা খুব কষ্টের কাজ, দৃষ্টিকে অবনত রাখা যায় না। প্রয়োজনের সুবাদে বেগানা নারীর সাথে কথা বলতেই হয়েছে, বলতেই হইতেছে আমার, কিন্তু এরপরও দৃষ্টিকে সংযত রাখা, নিচে রাখা, এটা অনেক কষ্টের কাজ, এটা অনেকের দ্বারা হয় না। এই জন্য সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহের মূল হলো 3টা জিনিস, 3টা উৎস গুনাহের মূল। এর মধ্যে 1 নাম্বার হলো চোখ। 1 নাম্বার কি? চোখ। আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি 3টা গুনাহ থেকে বেঁচে থাকবে সে আল্লাহর ওলি হয়ে মারা যাবে। কয়টা গুনাহ? বেশি গুনাহ না, 3টা গুনাহ। 1 নাম্বার চোখের হেফাজত করবে, বেগানা নারী থেকে চোখের হেফাজত করবে। আপনার চাই এখন স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, সহপাঠী হোক, কলিগ হোক, যাই হোক না কেন, নারী বেগানা। টিচারের জন্য তার ছাত্রী বেগানা, সে এগানা হতে পারে না, বেগানা। তার প্রতি দৃষ্টির হেফাজত করা এটা খুব জরুরি। ভাবির সাথে দৃষ্টির হেফাজত জরুরি, শালীর সাথে দৃষ্টির হেফাজত জরুরি। রাস্তাঘাটে তো জরুরি, এগুলো বলাই লাগে না? তো দৃষ্টির হেফাজত যেখানে যেখানে জরুরি, এই সেখানে দৃষ্টির হেফাজত করা, দৃষ্টিকে হেফাজত করা। তাহলে দৃষ্টির হেফাজত করলে, দৃষ্টিকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলে গুনাহের 3টা উৎসর একটা উৎস পালন হয়ে যাবে। 2 নাম্বার হলো জবানকে হেফাজত করা। কি করা ভাই? জবানকে হেফাজত করা। জবান দিয়ে গীবত না করা, জবান দিয়ে সমালোচনা না করা, জবান দিয়ে শেখায়াত না করা, জবান দিয়ে গালি না দেওয়া। মানুষ গালি দেয় কিভাবে আমার বুঝে আসে না। আরও মাঝে মধ্যে খুব আশ্চর্য হই, অনেকে মাদ্রাসায় পড়ছে, আলেম, তার নামের পাশে আলেম লেখা হচ্ছে, তিনিও কথায় কথায় গালি দিয়ে দেন। আমার এই বিষয়টা একদম বুঝে আসে না। মাঝে মধ্যে খুব অবাক হই। কোনো শিক্ষিত মানুষ যখন গালি দেয় তখন ওইটা আমার খুব অবাক লাগে। আরও অবাক লাগে যখন কোনো আলেম মানুষের জবান দিয়ে কোনো না কোনো ক্ষেত্রে কথার ছলে বলে যখন গালিটা বের হয়ে যায়। গালি নরমাল গালি ওই বের হইতেছে, কিন্তু গালি বের হবে কেন? আল্লাহর নবীজির জবান দিয়ে জিন্দেগিতে কখনো গালি শব্দ বের হয় না। গালি শব্দ নবীজির জবান দিয়ে কখনো বের হয় না। কিন্তু আপনারা আমার গালি তো তাসবিহ হয়ে গেছে। গালি কি? গালি দেওয়া তাসবিহ। সকালে দোকানে ওইটা গিয়ে কর্মচারীরা গালি দিতেছে। গালি দেওয়া এটা যেন একটা তাসবিহ হয়ে গেছে, এটা একটা জিকির হয়ে গেছে। অথচ নবীর জিন্দেগিতে একদিনও জবান দিয়ে গালিগুলো নবীর জবান দিয়ে বের হয়নি।
দুই নাম্বার হলো জবানকে হেফাজত করা, তিন নাম্বার হলো দিলকে হেফাজত করা। তিন নাম্বার কি ভাই? দিলকে হেফাজত করা, দিলকে বদ ধারণা থেকে হেফাজত করে। অনর্থক ধারণা, বড় ভাইয়ের বিষয়ে, ছোট ভাইয়ের বিষয়ে, বোনের বিষয়ে, অমুকের বিষয়ে, তমুকের বিষয়ে বদ ধারণা, কোন অনর্থক এমনিতেই বদ ধারণা করতেছে, এমন ওই কাজটা এই কারণে করছে, অমন ওই কাজটা এই কারণে করছে। এই বদ ধারণা থেকে বেঁচে থাকা। অমুকে মনে হয় নামাজ আজকে পড়ে নাই, অমুকে মনে হয় সুন্নত আজকে পড়ে নাই। এই সমস্ত বদ ধারণা থেকে বেঁচে থাকলে অন্তরটা হেফাজত হবে। যে ব্যক্তি এই তিনটা গুনাহের মূল উৎসকে হেফাজত করবে, সে গুনাহ থেকে বেঁচে থাকবে। এমনকি নবীও বলেছেন, তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সর্ব উত্তম এবং সর্ব উৎকৃষ্ট ইবাদতকারী হয়ে যাবে। তাহলে মূল কথায় যাই। মূল কথা কি ছিল? সবর হলো তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো সবর আলা তাআহ, ইবাদতের উপরে সবর করা। দুই নাম্বার হলো সবর আনিল মাসিয়াহ, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে সবর করা। তিন নাম্বার হলো সবর আলাল মুসিবাহ, মুসিবতের উপরে সবর করা। কিসের উপরে সবর করা? মুসিবতের উপরে সবর করা। মুসিবত বলতে কি কি মুসিবত? আল্লাহ কোরআনুল হাকিমে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলতেছেন, হে বান্দা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কোন কোন জিনিস দিয়ে পরীক্ষা করব? রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার্তের মাধ্যমে, দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হবে, ফল ফ্রুট ঠিকমতো উৎপন্ন হবে না, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, তোমার প্রাণ চলে যাবে, তোমার সন্তান চলে যাবে, তোমার ভাই চলে যাবে, তোমার বাবা চলে যাবে, তোমার মা চলে যাবে, তোমার আত্মীয় স্বজনকে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করবে। এই পরীক্ষায় যে ব্যক্তি সবর করবে, আল্লাহ পাক তার ব্যাপারে বলতেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা সবরকারী হবে গো নবী, আপনি তাদেরকে সুসংবাদ দান করে দেন। যারা সবরকারী হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে সুসংবাদ দেন। এবার প্রশ্ন হলো, সবরকারী কারা? সবরকারীর পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের নিকটে যখন মুসিবত পৌঁছে আসে তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। ভাই মারা গেছে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সন্তান মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ইন্না লিল্লাহ পড়ে সবর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সবরকারী হবে তারাই হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাত রয়েছে। এই কথার দুইটা মর্ম। একটা মর্ম হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। দুই নাম্বার হলো সালাতুল উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবরের কারণে তাকে হেদায়েতের উপরে অটল রাখবেন। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, বিপদ আসলে ইন্না লিল্লাহ পড়া। নবী আলাইহিস সালাম ইন্না লিল্লাহ পড়েছেন। একবার নবীজির ঘরে কুপি বাতি নিভে গেছে, নবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী,
মিসবাহুন, এটা তো একটা বাতি গো নবী। বাতি নিভে যাবার কারণেও কি ইন্না লিল্লাহ পড়তে হয়, ইন্না লিল্লাহ বলতে হয়। আল্লাহ নবী বলেন, হে আয়েশা, প্রত্যেক এমন জিনিস যা মুমিন বান্দাকে কষ্ট দিবে, এটার হলো মুমিনের জন্য মুসিবত। যেই বিষয়টা আসলে পরে মুমিন কষ্ট পায়, এটাই হলো মুমিনের জন্য মুসিবত। আর প্রত্যেক মুসিবতের মোকাবেলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। প্রত্যেক মুসিবতের মোকাবেলায় কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। আমরা তো ইন্না লিল্লাহ বলি না, আমরা মাই গড, উষ্টাকে পড়ে গেছে, কি গো ও মাই গড পড়ে গেছে, ইন্না লিল্লাহ পড়ে না। ইন্না লিল্লাহ পড়াটা নবীর সুন্নাত। আপনি উষ্টাকে পড়ে গেছেন, কি পড়বেন? ইন্না লিল্লাহ পড়ে। গাড়ি সামনে পড়ে গেছে, হঠাৎ গাড়ি সামনে চলে আসছে, ইন্না লিল্লাহ পড়ে। আরেকজনকে দোষে লাভ কি? ইন্না লিল্লাহ পড়ে না, ইন্না লিল্লাহ পড়া এটা নবীর সুন্নাত। হ্যাঁ, বিপদ আসলে, কিছু বিপদ আসে যে বিপদের কারণে চোখ দিয়ে পানি পড়ে। বিপদের কথা যেহেতু আসছে, একটু বিস্তারিত বলি। বিপদ কার জন্য আসে? বিপদ কার উপরে আসে? নবী আলাইহিস সালাম হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবী বলেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবী আলাইহিস সালাম। কারা ভাই? নবীগণ সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন। এরপরে ইমানের স্তর অনুযায়ী, যার ইমানের পরিধি যে পরিমাণ, যার ইমান মজবুত যতটুকু, তার উপরে বিপদ আসবে ততটুকু। এখন বিপদ না এসে যদি কেউ সুখে থাকে, তাহলে তো আমরা মনে করি আল্লাহ তার উপর সন্তুষ্ট, আল্লাহ তার উপর খুব রাজি আর খুশি। না না না, আল্লাহ ওই বান্দাকেই আল্লাহ বিপদ দিয়ে থাকেন। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ তাকে বিপদ দিয়ে থাকেন। কিন্তু এখন বিপদটা কোন সময় আল্লাহর পক্ষ থেকে রহমত, আর কোন সময় গজব। কখনো হয় গজব, কখনো হয় রহমত। এটা বুঝবো কিভাবে? বিপদ কোন সময় রহমত আর কোন সময় গজব, এটা বুঝবো কিভাবে? যদি বিপদ আসার পরে বলি, আল্লাহ কি আর কাউকে দেখছে না? আমি কি অন্যায় করছিলাম, কি পাপ করছিলাম, আমার উপরে এত বড় বিপদ, আমার উপরে এত বড় আযাব। আগে মসজিদে আসতো, নামাজ পড়তো, আগে দোয়া দুরুস করতো, আগে আল্লাহর প্রতি একটু মুখাপেক্ষী ছিল। এখন কোনো বিপদ আসার কারণে মসজিদেও আসে না, নামাজও পড়ে না, দোয়াও ছেড়ে দিয়েছে, বরং তাকদীরের উপরে আরো প্রশ্ন উত্থাপন করতেছে। আল্লাহ কি আর কাউকে দেখে না? আল্লাহ কি ঘুরিয়া গেলে শুধু আমারই দেখে, আমারই শুধু বিপদ দেয়, আর কারো বিপদ হয় না? আসেনি কিছু মানুষ এরকম? আমার সামনে বহু মানুষ এরকম বলছে, আমি কি অন্যায় করলাম হুজুর, এত বড় অপরাধ আমার আসে, আমার এত বড় বিপদ আসবে, আমি কি অন্যায়টা করলাম, কি অপরাধটা করলাম? তাহলে এটার মর্ম হলো যেন সে আল্লাহকে দোষ দিছে, যেন সে আল্লাহকে দোষ দিছে। আল্লাহকে না দোষে বরং রব্বে করিমের উপর সবর করে আর রব্বে করিমের কাছে রহমতের আশাবাদী হয়। হে আল্লাহ, আপনি মুসিবত দিয়েছেন, মুসিবত আপনার তরফ থেকে আসছে, আপনি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে দেন, আপনি আমাকে এই রোগ বালাই থেকে উদ্ধার করে দেন, আপনি এই মুসিবতটা আমার থেকে দূর করে দেন। যদি বান্দা আল্লাহর দিকে রুজু হয়, এক কথাই বলতেছি, বিপদ আসলে আল্লাহর দিকে রুজু হয়ে আছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়তেছে। আগে দোয়া করতো না, এখন দোয়া করতেছে। হ্যাঁ, আগে দোয়ার স্পিড কম ছিল, দোয়ার মনোযোগিতা কম ছিল। এখন বিপদ আসার কারণে দোয়ার মধ্যে মনোযোগিতা বাড়ছে, মনোযোগ বাড়ছে, নামাজে মনোযোগ বাড়ছে। তাহলে বুঝতে হবে এই বিপদটা আল্লাহর তরফ থেকে ওই বান্দার জন্য রহমত। আর যদি অভিযোগ করে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে গজব। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে কি? গজব। বিপদ আসবে। নবী আলাইহিস সালামের জিন্দেগি খুলে দেখেন। নবীজির 7 সন্তান। কয় সন্তান ভাই? 7 সন্তান, 3 ছেলে 4 মেয়ে। বলেছিলাম না একটু ভাই? 3 ছেলে 4 মেয়ে। 3 ছেলে 4 মেয়ের 6 জনেই নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছে। কয়জন ইন্তেকাল করেছে? 6 জন নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছে। তাহলে বাকি 6 জন নবীর হাতেই, নবীর সামনেই ইন্তেকাল করেছে। মুসলিম শরীফের হাদিসে আসছে, নবীজির এক সন্তানের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম মোটামুটি ভালো, অনেক বড় হয়ে গিয়েছিলেন। ইব্রাহিমের যখন ইন্তেকাল হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে এভাবে হাতে নিলেন। ইব্রাহিমকে হাতে নিয়ে নবীজি ইব্রাহিমের
গায়ে চুমু খেলেন, গালে চুমু খেলেন আর বললেন, ইয়া ইব্রাহিম ইন্নী বিফিরাকিকা ইয়া ইব্রাহিম মাহজুনুন, হে ইব্রাহিম তোমার বিচ্ছেদের কারণে আমি খুব ব্যথা পেয়েছি, আমি খুব যন্ত্রণা পেয়েছি। তাহলে নবীর সন্তান নবীর হাতে ইন্তেকাল করেছেন। নবীজির আরেক সন্তানের সন্তান হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়েদের মধ্যে সবচেয়ে বড় হযরত জাইনাব। বড় কে? জাইনাব বড়। জাইনাবের মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে মেয়েটা কিছুদিন অবস্থায় কিছুদিন জীবিত ছিল, পরে অসুস্থ হয়ে পড়েছে, মারা যাবে। যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন জাইনাব বাবাকে সংবাদ দিলেন। বাবাকে বললেন, আব্বা আমার মেয়ের অবস্থা ভালো না, আপনার কাছে একটা অনুরোধ, শেষবারের মতো এসে তাকে দেখে যান। নবী, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের কাছে আসলেন, জয়নবের মেয়েকে খুলে নিলেন। নবীর কি হয়? নবীর কি হয়? সুজরে কন্দান মেয়ে, জয়নবের মেয়ে, তাহলে নবীর কি হয়? আমাদের দেশে বাংলা ভাষায় বলে নাতিন হয়। কি হয়? নাতিন হয়। নাতিনকে কুলে নিয়েছেন, কুলে নিয়ে নবীজি চুমু খাচ্ছেন আর নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনার জয়নবের মেয়েকে কুলে নিয়ে, আপনার নাতিনকে কুলে নিয়ে আপনিও কাঁদতেছেন, তাহলে কি কাঁদা যায় কিনা? আল্লাহর নবী বললেন, হে সাহাবী, কাদা চোখ দিয়ে পানি পড়া এটা তো হলো আল্লাহ মানুষের অন্তরে যে দয়া রেখে দিয়েছেন, যেই মায়া মোহাব্বত রেখে দিয়েছেন, মায়া মোহাব্বতের কারণে চোখ দিয়ে পানি বের হয়, চোখ দিয়ে পানি পড়ে। আমি আমার জয়নবের মেয়েকে কুলে নিয়ে কাঁদতেছি, চোখ দিয়ে পানি পড়তেছে, এটা আল্লাহ পাক মেয়ের প্রতি, নাতিনের প্রতি যে দরদ রেখেছে, এই দরদ থেকে হয়েছে। কিন্তু গুনাহ হবে যদি মাতম করা হয়, গুনাহ হবে যদি কাপড় চিরা হয়, গুনাহ হবে যদি চিল্লাহুল্লা করা হয়, অথবা এমন শব্দ দিয়ে কান্নাকাটি করা হয়, এমন শব্দ বলা হয় যেই শব্দ বলার কারণে আরেকজনের চোখে পানি নাই কিন্তু পানি চলে আসছে। যদি এইভাবে কান্না করা হয় তাহলে এটা হবে হারাম, এটা হবে গুনাহ। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, কেউ মারা গেলে, মা মারা গেলে, বাবা মারা গেলে, সন্তান মারা গেলে, ভাই মারা গেলে, বোন মারা গেলে, আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, চোখ দিয়ে পানি আসাতে কোনো অসুবিধা নাই, পানি বের হওয়াতে কোনো অসুবিধা নাই। কিন্তু কাপড় চোপড় চিরে ফেলা, জুড়ে জুড়ে কান্নাকাটি করা, ইচ্ছা করেও কান্নাকাটি করা, এমন কাজ করা যেই কাজের মাধ্যমে অন্য আরেকজন মানুষের কান্না চলে আসে, এইভাবে কান্নাকাটি করাটাও নিষেধ। চোখ দিয়ে পানি পড়াতে কোনো অসুবিধা নাই। যদি কোনো ব্যক্তির নিকটে বিপদ আসে আর চোখ দিয়ে পানি পড়ে আর রব্বুল আলামিনের কাছে বলে, হে আল্লাহ আমি অসহায়, হে আল্লাহ আমি দুর্বল, আমাকে আপনি মাফ করে দেন। বালা মুসিবত আসবে, আসার পরে বান্দা যদি আল্লাহর দিকে আরো রুজু হয়, বান্দা যদি আল্লাহর দিকে আরো দাবিত হয়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর তরফ থেকে তার জন্য রহমত স্বরূপ এসেছে। আর যদি বান্দা আল্লাহর দিক থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ থেকে বিমুখ হয়ে দূরে চলে যায়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেছেন, লিইয়ুযহিরাহু, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ তোমাদেরকে ছোট্ট ছোট্ট বিপদ দিয়ে থাকি। বিপদ কেন দেই? হে বান্দা, তুমি যে গুনাহ করতেছো, এই গুনাহ থেকে যেন ফিরে আসতে পারো। আল্লাহ বান্দাকে বিপদ দিয়ে থাকে দুই কারণের যে কোনো একটা কারণ হবে। বিপদের মাধ্যমে, রোগবালা মুসিবতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ থাকলে গুনাহ মাফ করে দিবেন। কি মাফ করবেন? গুনাহ মাফ করবেন। দুই নাম্বার হলো, যদি বান্দার গুনাহ না থাকে তাহলে মহান আল্লাহ পরকালের জিন্দেগিতে বান্দার উন্নতি দান করবেন। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, একজন কাফের ব্যক্তি আল্লাহ পাকের কাছে আক্ষেপ পেশ করলো, আহারে আমি যদি মরণের আগে ইলিশ মাছ দিয়ে খাবার খেতে পারতাম, খাবার গ্রহণ করতে পারতাম। আর একজন মুমিন ব্যক্তি আফসোস আর আক্ষেপ করলো, আহারে আমি যদি মরণের আগে জাইতুন তেল গ্রহণ করতে পারতাম, খাবার খেতে পারতাম, জাইতুন তেল দিয়ে আমি যদি খাবারটা গ্রহণ করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা দুইজন ব্যক্তির জন্য নিযুক্ত করলেন। একজন ফেরেশতা
আসলেন কাফেরের আক্ষেপটাকে পূর্ণ করার জন্যে। সাগর থেকে ইলিশ মাছ উঠায়া ওই ব্যক্তির বাসায় পৌঁছিয়ে দিয়েছে। বাসায় পৌঁছিয়ে দিয়েছে, সে শাক মাছ দিয়ে ভাত খেয়েছে, খাবার গ্রহণ করেছেন। আরেকজনের চুকে সেই আলমারির ভিতরে জাইতুন তেল সংরক্ষিত ছিল। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, হ্যাঁ ফেরেশতা, তার এই জাইতুন তেলটাকে তুমি ফেলে দিয়ে আসো। ফেরেশতা জাইতুন তেলটাকে ফেলে দিলেন, জাইতুন তেলটাকে নষ্ট করে দিলেন। মুমিনের আক্ষেপ পূর্ণ হয়নি, মুমিনের আফসোসটা পূর্ণ হয়নি। এই দুইজন ফেরেশতা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, কাফেরের সঙ্গে ভালো আচরণ করলেন, মুমিনের সঙ্গে খারাপ আচরণ করলেন, বুঝলাম না, বুঝে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, কাফেরের সাথে আমি ভালো আচরণ এই জন্য করেছি, কাফের হওয়ার পরেও কিছু না কিছু ভালো কাজ করেছি, কমিন হওয়ার পরেও কিছু না কিছু ভালো কাজ করে খারাপ মানুষ দেখবেন সমাজে বেশি সুখে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই কাফের কিছু না কিছু ভালো কাজ করেছে, কিন্তু হাসরের ময়দানে ভালো কাজের ওসিলায় সে যেন জান্নাতের দাবি করতে না পারে। এই জন্য আমি আল্লাহ যত পাওনা আছে সমস্ত পাওনা দুনিয়াতে দিয়ে দিলাম। একটা নেক আমলের পাওনা রয়ে গিয়েছিল, মরণের আগে ইলিশ মাছ খাওয়ানোর মাধ্যমে তার পাওনা দুনিয়াতে আমি পরিশোধ করে দিয়েছি। 2 নাম্বার হলো মুমিন বান্দা, যে মুমিন বান্দা আমি আল্লাহ চাই সে জান্নাতে যাবে, আল্লাহ পাক চান তাকে জান্নাতে দিবে। আর মুমিন বান্দা আফসোস করেছে, জাইতুন তেল গ্রহণ করবে, কিন্তু ফেরেশতার মাধ্যমে আল্লাহ জাইতুন তেলটাকে ফেলে দিয়েছেন। আক্ষেপ আর আফসোস রয়ে গেছে, আহারে আমি জাইতুন গ্রহণ করতে পারলাম না, কষ্ট হয়েছে। এই কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ মুমিন বান্দার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ কোনো মুমিন বান্দাকে জাহান্নামে দিতে চান না। এই জন্য বান্দার মরণের আগে আল্লাহ বান্দা মরণের আগে আগে বান্দাকে পাক সাফ করেন। কখনো কখনো এরকম হয়, নেককার মানুষ, ভালো মানুষ দেখবেন 6 মাস যাবত 3 মাস যাবত বিছানায় পড়ে আছে, অনেক কষ্ট করতেছে। এই কথার মর্ম এটাই বুঝতে হবে দুস্থ বুজুর্গ, এর মাধ্যমে অবশ্যই অবশ্যই আল্লাহ বান্দার গুনাহ মাফ করে থাকেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে থাকেন। এরপরেও যদি মরণের আগে যদি বান্দার গুনাহ মাফ না হয়, তওবাও যদি না করে, তাহলে আজরাইল আলাইহিস সালামের মারপিটের মাধ্যমেও গুনাহ মাফ হয়, আজরাইলের দেওয়া শাস্তির মাধ্যমেও গুনাহ মাফ হয়। আজরাইলের শাস্তির মাধ্যমেও যদি গুনাহ মাফ না হয়, আরও যদি গুনাহ থেকে যায়, তাহলে কবরের আযাবের শাস্তির মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহকে কমিয়ে দেন, গুনাহকে মাফ করে দেন। এরপরেও যদি বান্দার গুনাহ থাকে, হাসরের ময়দানে 50,000 বছরের শাস্তির মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহকে মাফ করেন। এরপরেও আল্লাহ চান, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চাই না, আমি চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলো। এরপরেও যদি বান্দার গুনাহ থাকে, তাহলে আল্লাহ শেষ পর্যন্ত তাকে জাহান্নামে দিবেন। জাহান্নামে জ্বলার পরে বান্দার যখন গুনাহ শেষ হবে, তখন আল্লাহ দয়া কইরা ওই লোকটাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন। আল্লাহর নবী বলেন, মুমিনের নিকটে যদি কোনো মুসিবত পৌঁছে, দুঃখ দুর্দশা আসে, দুশ্চিন্তা আসে, তাহলে এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা, রাস্তা দিয়ে হাঁটতে গিয়া পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হলো, আল্লাহর নবী বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা, ইল্লা কাফফারাল্লাহু বিহা আন খতায়াহু মিন খতায়াহু। আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই কাটার মাধ্যমেও আল্লাহ পাক আমার উম্মতের গুনাহ মাফ করেন। তাহলে বালা মুসিবত আসলে দুইটার যে কোনো একটা হবে। যদি বান্দা সবর করে, যদি বান্দা ধৈর্য ধরে, তাহলে হয়তো আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে, অথবা তার পদোন্নতি করবে। হয়তো গুনাহ মাফ করবে, আর গুনাহ না থাকলে আল্লাহ পাক পদোন্নতি করবে, দুনিয়াতেও মর্যাদা বাড়িয়ে দিবে, আখিরাতেও মর্যাদা বাড়িয়ে দিবে। এই জন্য দোস্ত, বিপদ আসলে সবর করা, ধৈর্য ধরা, এটা খুব জরুরি একটা বিষয়। সবর করতে হবে, অভিযোগ অনুযোগ না করা, কেন বিপদ আসলো, অস্থির না হওয়া, হাই হতাশ না হওয়া, আবার এই কথা না বলা, এই বিপদ আসছে কোনো অসুবিধা নেই, তাহলে এটা আল্লাহর সামনে বাহাদুরি হয়ে গেল। আল্লাহর সামনে বাহাদুরিও করা যাবে না,
অবনত হতে হবে, আল্লাহর সামনে বিনয়ী হওয়া লাগবে। আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমি দুর্বল, আপনি আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আপনি আমাকে বিপদ দিয়েছেন, এর উপরে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু রব এটাও নিয়ামত, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না, আমাকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকটে একজন অসুস্থ ব্যক্তি উপস্থিত হয়েছে। অসুস্থ ব্যক্তিকে দেখেই হাজী ইমদাদুল্লাহ বললেন, অসুস্থতা এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আর একজন এসে কয়, হুজুর আমি অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেন। অসুস্থতা যদি নিয়ামত হয় তাহলে আল্লাহ এই নিয়ামত দূর করে দেন। নিয়ামত দূর হয়ে যাওয়ার দোয়া করা যায়? নিয়ামত তো দূর হওয়ার দোয়া করা যায় না। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা অপেক্ষায় ছিলাম, এবার হাজী সাহেব কি করবেন? এবার হাজী সাহেব কি করবেন? একদিনের দোয়া চাইছে, আল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। একটু আগেই বললেন অসুস্থতা হলো নিয়ামত, এখন কি নিয়ামত দূর হয়ে যাওয়ার জন্য তিনি দোয়া করবেন? দেখেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হাত তুললেন, দোয়া করলেন, হে আল্লাহ অসুস্থতা অনেক বড় নিয়ামত, কিন্তু এটা এত বড় নিয়ামত যে আমরা সহ্য করতে পারতেছি না, এই জন্য আপনার সুস্থতার নিয়ামত দ্বারা এই অসুস্থতার নিয়ামতটাকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। দেখছেন কত সুন্দর সমাধান। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, কিন্তু অসুস্থতা নিয়ামতের ভার বহন করার মতো যোগ্যতা আমার নাই, এই জন্য রব আমাকে সুস্থতার নিয়ামত দান করে। এই জন্য ভাই সবর কয় প্রকার বললাম? হ্যাঁ এখনই বুঝে গেছেন, তাই আগামীকালকে স্মরণ থাকবে কিভাবে। সবর কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার হলো ইবাদতের উপরে সবর করা। 2 নাম্বার হলো, আপনারা বলেন 2 নাম্বার? 2 নাম্বার বলতে পারেন না। 2 নাম্বার কি? গুনাহের উপরে সবর করা। গুনাহের উপরে কি করা? সবর করা। 3 নাম্বার মুসিবতের উপরে সবর করা। আবার বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার মুসিবতের উপরে সবর করা। মুসিবতের উপরে সবর করার খোলাসা কথা কি? মুসিবত আসলে 1 নাম্বারে ইন্না লিল্লাহ পড়বো। 1 নাম্বারে কি? ইন্না লিল্লাহ পড়বো। 2 নাম্বারে কোনো অভিযোগ নাই, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই, বরং আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলবো, আল্লাহ এই মুসিবতটা আমার থেকে দূর করে দেন, আল্লাহ এই মুসিবতটা আমার থেকে দূর করে দেন। তাহলে প্রমাণ হবে এই মুসিবতটা আল্লাহর তরফ থেকে মুমিন বান্দার জন্য নিয়ামত, রহমত। আর যদি এই 2 কাজের 1 কাজও করা হয় না, ইন্না লিল্লাহ পড়লো না, অভিযোগ অনুযোগ করলো, তাহলে বোঝা যাবে বান্দার জন্য এটা হলো গজব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরের উপরে আমল করার তৌফিক দান করেন। এবার সূরা আসরের মধ্যে আসেন, খোলাসা কথা বলতেছি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার হলো ঈমানওয়ালা, 2 নাম্বার হলো আমলওয়ালা, 3 নাম্বার হলো এই ঈমান আর আমলের সৎ কাজের আদেশ দাতা, সৎ কাজের আদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই সবর দ্বারা উদ্দেশ্য, যদিও সবর যে বিষয়গুলো বললাম সবগুলো, এরপরে আরেকটা মাকসাদ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সেটা হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া। কি করা? অসৎ কাজে বাধা দেওয়া। তাহলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না, ঈমানওয়ালা, আমলওয়ালা, সৎ কাজের আদেশদাতা, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা। এখন বালুঘাট বাজারেই গান হইতেছে, জোরে জোরে গান বাজতেছে, সবাই শুনে যার যার মতো চলে যেতেছেন, অসৎ কাজের বাধা হইল। বালুঘাট বাজারে একটা দোকানে বসে সবাই মদ জুয়ার খেলা খেলে, কেউ বাধা দেন না, অসৎ কাজের বাধা হইল। এবাদত তো করতেছেন, মসজিদে নামাজ পড়তেছেন, এবাদত করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, কিন্তু এই 4 গুণওয়ালা মানুষ কি হওয়া গেল? কালিমার দাওয়াত দিতেছেন, অথবা সবিল হাক্কি, এটা আসছে আপনার মধ্যে, কিন্তু 4 নাম্বার গুণ তো আসে নাই। 4 নাম্বার গুণ অসৎ কাজে বাধা দেওয়া, যেখানে গুনাহ হয় সেখানে গুনাহ হইতে না দেওয়া। অন্ততপক্ষে নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি অসৎ কাজ দেখবে সে এটাকে হাত দ্বারা বারণ করবে, যদি সামর্থ্য থাকে। আচ্ছা আপনারা বলেন, এই বালুঘাট বাজার বাদ দিলাম, অন্য একটা জায়গায় উদাহরণ ধরেন ওই এলাকায় একটা কমিটি আছে, কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, শক্তিশালী মানুষ। এই বাজারে গান বাজনা হইতেছে, সভাপতি আর সেক্রেটারি এই গান বাজনা কি বাধা দেওয়ার ক্ষমতা রাখে না? জোরে বলেন না কেন, রাখে না? কিন্তু সভাপতি ভাবে কি, যদি আমি বাধা দিই সামনে সভাপতির পদ থাকবো না, এই জন্য দেয় না। সেক্রেটারি ভাবে কি, যদি বাধা দেয় তাহলে সামনে আমার সেক্রেটারি পদ থাকবে না, এই জন্য দেয় না।
ওর সমর্থন পেয়েই তো আমি সেক্রেটারি হয়েছি, ওর সমর্থন পেয়েই তো আমি সভাপতি হয়েছি, এই জন্য বাধা দেয় না। বাধা দেওয়ার ক্ষমতা কিন্তু তার আছে, কিন্তু বাধা দেয় না অন্য লোভে, দুনিয়ার লোভে, পদের লোভে বাধা দেয় না। বাধা দেওয়ার ক্ষমতা যাদের আছে তারা অবশ্যই বাধা দিতে হবে। এখন যার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, কথার কথা তিনি এলাকার কেউ না, দেখতেছেন, তিনি যদি বাধা দিতে যান উল্টা এই নাফরমানের দলেরা তাকে মারবে, তাহলে কি তার বাধা দেওয়ার ক্ষমতা আছে? বাধা দেওয়ার ক্ষমতা তার নাই। তাহলে সে কি করবে? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। যদি দেখেন যে না, হাত দিয়ে বাধা দিয়ে পারবো না, ওদেরকে লাঠি দিয়ে পিটা করে আমি কিন্তু দূর করতে পারবো না, তাহলে মুখ দিয়ে বলবে, ভাই আপনারা এই গানটাকে বন্ধ করে রাখেন, আমরা মুসলমান, বোঝানোর চেষ্টা করবে। বুঝে নাই, এই বুঝাইতে গেলেও এত উশৃঙ্খল, বুঝাইতে গেলেও আক্রমণ আসবে। তাহলে নবী বলেন যদি জবান দ্বারাও প্রতিহত করতে গিয়ে আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি দিল দিয়ে এটাকে ঘৃণা করো। আর ওয়াযালিকা আদআফুল ঈমান, দিল দিয়ে এই অসৎ কাজকে ঘৃণা করা, এটা হলো দুর্বল মানুষের ঈমানের পরিচয়। কিসের পরিচয়? দুর্বল ঈমানদারের পরিচয়। আমরা কোন ঈমানদার দেখেন? আমরা তো ঘৃণা করি কিনা আল্লাহ ভালো জানে। বাধাও দেয় না, হাত দ্বারাও বাধা দেয় না, জবান দ্বারাও বাধা দেয় না, করতেছে না করে গোলামান করুক, আরো অনুমতি দিয়ে দেয়। আসেন এরকম অসৎ কাজের অনুমতি দাতার যদি দিল দ্বারা ঘৃণা না করে, দিল দ্বারা যে ঘৃণা করে তার অন্তরে ঈমান হলো দুর্বল। আর যেই অসৎ কাজের অনুমতি দিল তার অন্তরের ঈমান কি পরিমাণ? আপনারাই বলেন, ঈমান আছে অন্তরে? ঈমান তো নাই অন্তরে। এই জন্য সূরাতুল আসর থেকে শিক্ষা গ্রহণ করেন, ঈমানওয়ালা হওয়া লাগবে, আমলওয়ালা হওয়া লাগবে, ঈমান আমলের দাওয়াত দেনেওয়ালা হওয়া লাগবে। অসৎ কাজ থেকে সমাজের মানুষকে বিরত রাখতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। নবীরও এই 4 কাজ ছিল, আমরাও এই 4 কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত আদায় করে নিন।